পশ্চিমবঙ্গের বোধহয় সবচেয়ে এখন মানে জনপ্রিয় এবং লোকের মুখে মুখে ছড়িয়ে পড়া যে খবর সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ। সেই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে বা সম্পূর্ণ যে প্রসেসটা কিভাবে করতে হবে, কিভাবে আপনারা সম্পূর্ণ করবেন এই অন্নপূর্ণা যোজনার যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে চালু করা হয়েছে, সেটা কিভাবে আপনারা করবেন এবং সম্পূর্ণ ঠিক পদ্ধতিতে সঠিক পদ্ধতিতে আপনারা কিভাবে করবেন সেটা দেখার জন্য ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা খুবই সহজে আপনারা এই পোর্টাল থেকে রেজিস্ট্রেশন করবেন। প্রথমেই বলে দিই, এখানে গুগলে গিয়ে যে কোনো ব্রাউজারে যদি সার্চ করেন socialregistry.wb.gov.in, তো আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা যারা গুগল থেকে সার্চ করছেন অন্নপূর্ণা যোজনা বলে, অন্নপূর্ণা ভান্ডার বলে বা লক্ষ্মীর ভান্ডার বলে, সেখানে কিন্তু এই পোর্টালটা ওপেন হচ্ছে না বা এটার কোনো তথ্য সার্চ বারে দেখাচ্ছে না। তো এটার একমাত্র উপায় হচ্ছে ডিরেক্টলি আপনারা এই লিংকে ক্লিক করতে হবে আপনাদেরকে। করলে আপনারা এই পোর্টালে চলে আসবেন। আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে এই যে লিংকটা সেটাও দিয়ে রাখবো, তো তাতে কোনো সমস্যা নেই। এবার এই লিংকে ক্লিক করলে আপনারা এখানে ডিরেক্টলি চলে আসবেন। এখানে দুটো অপশন রয়েছে, দেখতেই পাচ্ছেন, এখানে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইন, আর একটা হচ্ছে ডিপার্টমেন্ট অফিসার লগ ইন। তো এটা আপনাদের জন্য নয়, সেটা বুঝেই গেছেন। ডিপার্টমেন্ট অফিসার লগ ইন মানে যারা অফিসিয়ালস রয়েছে তারা লগ ইন করবে, আর সিটিজেন বা ফ্যামিলি লগ ইন বলতে আমাদের লগ ইন মানে যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টালে এন্ট্রি করবেন তাদের জন্য। তো সবার ক্ষেত্রে এইটা সিটিজেন বা ফ্যামিলি লগ ইন। এখানে দেখুন অ্যাক্সেস সিটিজেন ফ্যামিলি লগ ইন অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকার লেখা ডান দিকে লেখা থাকবে এবং বাঁ দিকে আপনার এখানে জেলা নির্বাচন করার জায়গা থাকবে। এখানে আপনার জেলাটা সিলেক্ট করবেন। আমার জেলা যেহেতু সাউথ চব্বিশ পরগনা, তো আমি সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম। করার পরেই দেখুন এখানে একটা মোবাইল নাম্বার চাইছে, সেই মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে। চেষ্টা করবেন এই মোবাইল নাম্বারটা আধার লিঙ্ক, এখানে যদিও মেনশন করেনি আধার লিঙ্ক মোবাইল নাম্বার কিনা, আপনার কাছে যে মোবাইলটা আছে সেই নাম্বারই দেবেন, কোনো সমস্যা নেই। তো আর আরেকটা কথা পরিষ্কার করে আপনাদেরকে বলে রাখি, এই অন্নপূর্ণা যোজনার জন্য মানে যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন চলছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে, এখানে কিন্তু একটা পরিবারের মানে একটাই অ্যাপ্লিকেশন হবে। মানে এমন নয় যে আপনার পরিবারে ৩-৪ জন মহিলা রয়েছে, আপনারা ৩-৪টে মোবাইল থেকে বা ৩-৪ জনের মোবাইল থেকে আপনারা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করবেন, এরকম কিন্তু একদমই না। একটাই অ্যাপ্লিকেশন হবে একটাই পরিবারের। আর পরিবার বলতে যাদের রান্নাঘর এক, অর্থাৎ যাদের খাওয়া দাওয়া একসাথে হয় বা রান্না থাকা একসাথে হয়, সেটা হচ্ছে পরিবার। তো এরকম পরিবারে কিন্তু একটাই ফর্ম ফিল আপ হবে। ধরুন সাপোজ আপনার স্ত্রী, আপনি হচ্ছে পরিবারের হেড, আপনার পরে আপনার স্ত্রী রয়েছে, তারপর আপনার ছেলে বা মেয়ে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটা ফিল আপ করবে পরিবারের যে হেড, হেড অফ দ্য ফ্যামিলি, পরিবারের যে প্রধান, পরিবারের প্রধান ফর্ম ফিল আপ করবে তার মোবাইল নাম্বার থেকে। সেখানে যখন আমি লগ ইন করবো দেখিয়ে দেবো, সেখানে ফ্যামিলি ওয়ান মানে ফ্যামিলি মেম্বার ওয়ান, ফ্যামিলি মেম্বার টু, এইভাবে তাদেরকে অ্যাড করা যাবে। তো বোঝা গেল পুরো প্রসেসটা যে ফ্যামিলি মেম্বার কিন্তু যে হেড অফ দ্য ফ্যামিলি সেই কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো এখানে দেখতেই পাচ্ছ মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি তোমাদের। আরেকটি সমস্যা যেটা এখানে, দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পর একটা ক্যাপচা রয়েছে। এই ক্যাপচা কোডের ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে, গুগল ব্রাউজার থেকে যখন আপনারা ওপেন করবেন এই ক্যাপচা কিন্তু শো করবে না অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি অল্টারনেট বলে দিতে পারি, মোজিলা ফায়ারফক্স বা মাইক্রোসফট এজ, যদি এই ব্রাউজারগুলো ব্যবহার করে আপনারা কাজ করেন তাহলে খুব সহজেই কিন্তু এই ক্যাপচাটা এখানে চলে আসবে। ক্যাপচা দিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি তে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনার কাছে যে ওটিপিটা আসার আপনার মোবাইলে সেটা কিন্তু চলে আসবে। তো এখানে আমার মোবাইলে ওটিপি আসার জন্য আমি আবেদন করেছি, মানে অ্যাপ্লিকেশনটা করেছি ওটিপি পাঠানোর জন্য। ওটিপি বসিয়ে দিয়েছি। ওটিপি বসিয়ে দেওয়ার পর দেখুন একটি অপশন রয়েছে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ। তো এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে যে জিনিসটা করতে হবে, আমি একটা অ্যাপ্লিকেশন করে রেখেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন প্রথম যেটা খুলবে, এখানে যেমন এসছে দেখুন ফার্স্ট রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি অ্যাজ পার আধার অর অফিসিয়াল আইডি। মানে এখানে হেড অফ দ্য ফ্যামিলি, দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে? তো আপনি যখন এখানে নাম সিলেক্ট করবেন, সাপোজ ধরুন এ বি সি, আমি এখানে নাম একটা দিলাম, যা হোক, সেই নামটা কিন্তু হেড অফ দ্য ফ্যামিলিতে অ্যাড হতে থাকছে। মানে এটা হেড অফ দ্য ফ্যামিলির কলম, এখানে যা আমি ফিল আপ করবো সমস্তটাই হেড অফ ফ্যামিলির। কিন্তু আপনারা এটা ভেবে ফিল আপ করবেন না যে আপনারা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন।
এটা কিন্তু ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন। সেখান থেকে রাজ্য সরকার এখন যে মহিলারা রয়েছে যারা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবে এরকম এলিজিবল মহিলারা রয়েছে, তাদের ডেটাটাও কালেকশন করে নিচ্ছে এবং তার সমেত সম্পূর্ণ পরিবারের ডেটা এইভাবে কালেকশন করে নেওয়া হচ্ছে, মানে জনগণনা বা সার্ভে বলতে পারে এক প্রকার। তো এখানে নামটা যখন আমি দিলাম, নাম দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন হেড অফ দ্য ফ্যামিলির নাম চলে এসেছে। এখানে ডেট অফ বার্থ রয়েছে, পাশে ক্লিক করলেই আপনি ডেট অফ বার্থ দেওয়ার জায়গা পেয়ে যাবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর আপনার জেন্ডার, ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরির মধ্যে যারা জেনারেল কাস্ট তাদের জন্য কিন্তু আলাদা করে জেনারেল বলে লেখা নেই, কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আনরিজার্ভড ক্যাটাগরি, মানে এটাই জেনারেল। আর যদি আনরিজার্ভড ইডব্লিউএস থেকে থাকে তাহলে ইডব্লিউএস অ্যাপ্লাই করতে পারেন, ইডব্লিউএস দিতে পারেন। তবে মাথায় রাখবেন এটা কিন্তু আপনার পরিবারের যে প্রধান, পরিবারের প্রধানের ফর্ম ফিল আপ আপনি করছেন, পরিবারের প্রধানের ডেটা আপনি এখানে বসাচ্ছেন। তারপর আপনার রয়েছে কন্ট্যাক্ট নাম্বার। এই নাম্বারটা কিন্তু আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে, যেটার সাথে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইনক্লুডিং এইচওএফ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের প্রধানকে ধরে আপনাদের পরিবারে মোট কতজন আছে। তো সেই সংখ্যাটা এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর একটু নিচে আসবেন। যদি এই পরিবারের প্রধান কোনো প্রতিবন্ধী হয় তাহলে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না হয় সেক্ষেত্রে না। এরপর এই যে আধার নাম্বারটা চেয়েছে এটা কিন্তু আপনার পরিবারের প্রধানের আধার নাম্বার। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস চেয়েছে, অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে এরিয়া টাইপ দেবেন, এরিয়া টাইপ রুরাল না আরবান। যদি যারা পঞ্চায়েত এরিয়া বা গ্রাম্য এরিয়া থেকে বাস করছেন তারা রুরাল, আর যারা শহর এলাকা থেকে বাস করছেন, পৌরসভা এলাকা থেকে বাস করছেন তাদের হচ্ছে আরবান। তো আমার ক্ষেত্রে রুরাল, আমি রুরাল রুরাল দিলাম। দেওয়ার পর এখানে পিনকোড সিলেক্ট করবেন। পিনকোডটা কিন্তু এখানে একটু মজার ব্যাপার রয়েছে, পিনকোড কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, দেয়া রয়েছে পিনকোড আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমার পিনকোড যেটা আমি এখান থেকে সেটা দিয়ে দিচ্ছি। জাস্ট আপনাদের যে পিনকোড সেটা লিখবেন, অটোমেটিক্যালি চলে আসবে। তো আসার পর এখানে পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ পোস্ট অফিস রয়েছে, পোস্ট অফিস দেবেন। তারপর পুলিশ স্টেশন রয়েছে, পুলিশ স্টেশন দেবেন। ব্লক বিডিও অফিস কোথায় সেটা দেবেন। তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার যেটা সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার একটা অপশন রয়েছে ভোটার কার্ডের কলাম, দেখুন আলাদা আলাদা করে কত সুন্দর করে দেওয়া রয়েছে ভোটার কার্ডের ডিটেলস। এখানে এপিক কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর আপনার বিধানসভা কোথায়, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোনটা সেটা দেবেন। আর আপনার পার্ট নাম্বার, এই পার্ট নাম্বার মানে কিন্তু সিরিয়াল নাম্বার একদমই না, এটা হচ্ছে পার্ট নাম্বার, মানে আপনি যেখানে ভোটদান দেন মানে পোলিং স্টেশন, সেই পোলিং স্টেশনের যে একটা নাম্বার থাকে না, 117, 118 এরকম যে নাম্বারগুলো থাকে পোলিং স্টেশনের, সেটা আপনি কোত্থেকে সার্চ করবেন একটু বলে দিই। আপনার পার্ট নাম্বারটা আপনি কোত্থেকে পাবেন, মানে এই যে অন্নপূর্ণা যোজনার যে ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন, এখানে পার্ট নাম্বার সার্চ করতে গেলে একটাই উপায়, সেটা হচ্ছে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন, এখানে সার্চ করবেন ভোটার ইনফরমেশন। ভোটার ইনফরমেশন, ভোটার ইনফরমেশন বলে যদি সার্চ করবেন একটা ওয়েবসাইট আপনার সামনে আসবে। সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, ইসিও। তো এখানে আসার পর এই ওয়েবসাইটটা একটু ওপেন হতে সময় লাগে। দেখুন এখানে এই ওয়েবসাইটটা ওপেন হওয়ার পর এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটা, আপনার হাতে যে ভোটার কার্ড আছে সেই তার নাম্বার, এখানে আপনার স্টেট এবং এই ক্যাপচাটা দিয়ে যেই সার্চ করবেন নিচে কিন্তু আপনার ডিটেলস দেখিয়ে দেবে এবং এখানে একটি ভিউ ডিটেলস বলে অপশন আছে। এখানে যদি আপনি আসেন তাহলে আপনার যে পার্ট নাম্বারটা, যে পার্ট নাম্বারটা আপনার এই ফ্যামিলি লেভেল ডেটা কালেকশনে লাগছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন। একটু নিচের দিকে আসলেই দেখবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে পার্ট নাম্বার দেয়া রয়েছে। এই দেখুন পার্ট নাম্বার এবং পার্ট নেম, এই যে 117 এটা হচ্ছে পার্ট নাম্বার। তাহলে পার্ট নাম্বার পেয়ে গেছেন। এই পার্ট নাম্বার কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। দেওয়ার পর যে নেক্সট করবেন, নেক্সট করলেই কিন্তু এপিক কার্ডের যে ছবি সেটা আপনাকে আপলোড করতে হবে। এবার আপনি ডকুমেন্টস আপলোড করবেন কি করে, মানে ডকুমেন্টস আপলোড করার একটু ঝামেলা রয়েছে, আপনার বোথ সাইড ডকুমেন্টস আপলোড করতে হবে। সেক্ষেত্রে কি করবেন, আপনি চলে যাবেন ডক স্ক্যানার, এই যে অ্যাপটি, এটা আপনার প্লে স্টোরে একদম ফ্রি পেয়ে যাবেন ডক স্ক্যানার। এই যে ডক স্ক্যানার থেকে আপনার যে আধার কার্ড রয়েছে বা আপনার যে ভোটার কার্ড রয়েছে সেগুলোর পিডিএফ করে নেবেন। একসাথে পিডিএফ করবেন না, আধার কার্ডের একটা সেপারেট পিডিএফ বোথ সাইড, ওই প্যান কার্ডের একটা সাইড, প্যান কার্ডের পিডিএফ এখানে লাগছে না, ভোটার কার্ডের পিডিএফ আর আধার কার্ডের পিডিএফ, এই দুটো মাস্ট লাগবে। তো ভোটার কার্ডের পিডিএফ আপনি এখান থেকে স্ক্যান করে নেবেন বোথ সাইড, আধার কার্ডের পিডিএফ আলাদা করে বোথ সাইড স্ক্যান করে নেবেন। এই ডক স্ক্যানার অ্যাপ থেকে আপনার ফোন থেকেই করতে পারবেন। করার পর এখানে যে ডিটেলস গুলো আপনি দিয়ে দিলেন, দেওয়ার পর কি হবে এখানে দেখুন নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে মেম্বার টু, মেম্বার টু এর অপশন চলে আসবে।
এইবার মেম্বার টু যদি আপনার অন্নপূর্ণা যোজনায়, যে আমার ক্ষেত্রে এটা হয়েছে মেম্বার টু হচ্ছে আমার অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য, তো সেক্ষেত্রে আমি মেম্বার টু কে অন্নপূর্ণা যোজনাতে টিক মারবো। মানে এখানে আপনি যখন ফর্ম ফিল আপটা করবেন না, তখন এখানে 1 নাম্বার কলাম মানে হেড অফ দ্য ফ্যামিলির যে কলামটা সেটা পূর্ণ হয়ে গেলে আপনার মেম্বার টু এর অপশন আসবে, সেম একই জিনিস আসবে। এখানে আপনাকে কি করতে হবে, সমস্ত ডিটেলসটা ফিল করতে হবে, অ্যাড্রেস আপনাকে ফিল করতে হবে না, বেশ কিছু জিনিস আপনাকে ফিল করতে হবে না, আবার বেশ কিছু জিনিস ফিল করতে হবে। এখানে এমন কিছু নেই যে জমির পর্চা লাগছে, এমন কিছু নয় যে ব্যাংক ডিটেলস লাগছে, কিচ্ছু লাগছে না। আমি বলছি কিচ্ছু লাগছে না, আপনারা ফর্মটা ফিল আপ করবেন যখন আপনারা বুঝতে পারবেন খুব ইজি ভাবে। রেশন কার্ড নাম্বারটা চাইবে, রেশন কার্ড নাম্বার দেবেন, সেটা হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে কারোর হেড অফ দ্য এই রেশন কার্ড নাম্বার চাইবে না। আপনার চাইবে প্যান কার্ড নাম্বার, প্রত্যেকের প্যান কার্ড থাকতেই হবে, প্রত্যেকের প্যান কার্ড থাকতে হবে মাস্ট। তো বাচ্চা হলে সেক্ষেত্রে ছাড়, বাদ বাকি সবার প্যান কার্ড থাকতে হবে। নাম্বার টু যখন আমি ফিল আপ করবো 2 নাম্বার মেম্বারের, তখন সেক্ষেত্রে সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল হয়, মানে সে যদি পাবে এরকম ব্যাপার থাকে, তাহলে সেক্ষেত্রে ওখানে একটা টিক মারার অপশন থাকবে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লিকেশন করছে কিনা। সেটাতে আপনি যদি ইয়েস করেন, অটোমেটিক দেখুন আমি এখানে করেছি বলে এখানে একটা অপশন চলে আসছে, টিক মারা রয়েছে অন্নপূর্ণা যোজনা। তো এটা কিন্তু আপনাদের চলে আসবে। তারপর যে মেম্বার থ্রি রয়েছে, থ্রি অ্যাড করবেন সেম একইভাবে। থ্রি অ্যাড করার পর যদি আরো মেম্বার অ্যাড করতে চান, সেক্ষেত্রে অ্যাড মেম্বার করবেন। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু আপনার এই যে মেম্বার ফোর চলে এলো, আবার যদি অ্যাড করি মেম্বার ফাইভ চলে আসবে, আবার যদি অ্যাড মেম্বারে মারি মেম্বার সিক্স চলে আসবে। এভাবে আপনাদের পরিবারে যতগুলো মেম্বার রয়েছে সবার ডিটেলস এখানে দেবেন। দেওয়ার পর ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট রয়েছে, এই ডিক্লারেশন কনসেন্ট দিয়ে আপনি কিন্তু ফাইনাল সাবমিশন করে দিতে পারেন। খুব সোজাভাবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আশা করব পরের ভিডিওতে আরো কোনো ইনফরমেটিভ কিছু জিনিস আপনাদেরকে দিতে পারবো। এবং আপনারাও একটা যদি আপনারা আমাকে বলেন কমেন্ট করে যে কি কি সমস্যা আপনাদের হচ্ছে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব, বা পরবর্তীতে কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়ে অবগত করবো। ধন্যবাদ সবাইকে।